মাত্র 400 টাকা দিয়ে ঘুরিয়ে এলাম আমরা সিলেটের 4টা হিডেন প্লেস থাকি। বাইরে নলজুরি খেলার মাঠ, আর একটা হিডেন প্লেস রাংপানি, প্রকৃতি কন্যা জাফলং, আর লাস্টে তামাবিল বর্ডার। ও 400 টাকার ভিতরে আছে যাতায়াত খরচ, বাস, দুপুরের খাবার দরিয়া সপ্তাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। অনেকদিন পরে সকাল তুমি বার থেকে বার গেলাম, আর আজকে আমার লগে আছেন আমার লালপরি। সারা ভিডিওতে আশা করি আপনারা আমার খানকে ঘুরে যেতে পারবেন মাত্র 400 টাকা দিয়া ওই 4টা জায়গা থাকি। একবারে খালি রাস্তা, আমার লালপরি বাদে আর কোনো গাড়িও নাই রাস্তা। সকালে ঈদের ছুটিত না খাটাইয়া ঘুমাইরা সাইকেল চালাই চালিয়ে আইলাম সুবানীঘাট পয়েন্টও। আনি আমার লালপরিতে সুবানীঘাট পয়েন্টও রাখিলাম। বাকি জায়গা যাই মো বাসেও সুবানীঘাট ইয়া বাসে খানো মাঝে উঠি গেলাম। বাসও স্টার্ট হয়ে গেল। রুয়ানা দিলাম একলগে 4টা জায়গা ঘুরবার লাগে। যাবার সময় যে পরিমাণ গাড়ি রাস্তার মাঝে দেখতাম পারলাম, সকলেও মূলত জাফলং রুটি দিয়ে ঘুরা যাইরা। আর আজকে আমি বসলাম বাসের সামনে, এখন সুন্দর করে ভিডিও করতাম পারলাম। আর ওখানকে দিলাম সে নানিবাস এলাকা ফালাইয়া। সকাল থেকে আজকে আকাশও মেঘলা মেঘলা ভাব, আর মেঘ দিলে পাহাড় দেখতে সুন্দর লাগে। ওখানকে দিলাম লালাহাজর খান্দা বাইদি। মেঘ দেওয়ার কারণে লালাহাজর পানি একেবারে গুলো হয়ে গেছে, আর পানিগুলো হয়ে গেলে লালাহাল দেখতে তেমন সুন্দর লাগে না। যারা ফিকাফর মাঝে স্পিকার লাগিয়ে উলি দিয়া যাইরা, প্রত্যেকটা গাড়িরে পুলিশ এবং সেনাবাহিনী ধরছে। আকাশ একটু মেঘলা দেখায়, পাহাড়ের ভিউটা একটু সুন্দর লাগে দেখতে আজকে। ওখানকে আমরা দিলাম শ্রীপুর চা বাগান ফালাইয়া। এই রোডের কথা তো আপনারা খুঁজা লাভ নাই, যারা এই রোডে যাইন তারাও দেখতে পারেন এই রোডের সৌন্দর্য। আর যদি মেঘলা দিন আপনি এই রোডের মাঝে আইন, তাহলে এই রোডের সৌন্দর্য আরো দ্বিগুণে জীব। শ্রীপুর চা বাগান ফালাইয়া প্রথম প্লেস আমরা রাংপানি। বাসটা কি নামে গেলাম, নামিয়ে রুয়ানা দিলাম রাংপানি যাইবার লাগি। মেইন রোড থেকে 10-12 মিনিট হাঁটিয়া মুখামবঞ্জি যাওয়া লাগে রাংপানি। রাংপানি আমরা সিলেটের অন্যতম একটা সুন্দর জায়গা, যে আপনারা অনেকে ওখানে জানেন না। তবে এর আগে আমি রাংপানি নিয়ে আরো 3-4টা ভিডিও আপলোড দিছি। বর্ষাকালে যদি আপনি রাংপানি তাইন, তাহলে রাংপানি আসল সৌন্দর্য দেখতে পারবা। একসময় এই জায়গাটা সারা পাথরে ভরা আছিল, সময়ের লগে লগে পাথর গুলা চুরি হয়ে গেছে। বর্তমানে এক সাইডে অল্প কিছু পাথর আছে, আর সারা জায়গাটা ওলাখান খালি। এখন মেঘ দেওয়ার কারণে গাছও খুব সবুজ হয়েছে, সেটা সুন্দর লাগে একটু দেখতে। রাংপানি ঘুরাঘুরি করি এখন আমরা রওনা দিছি আমরা পরবর্তী স্পটে যাবার লাগে। আর রাংপানি আইলে আপনারা দেখতে পারবা যে অনেকগুলা ফানোর গাছ আছে এইখানে। এই সাইড মূলত মুকামপুঞ্জি এরিয়া পড়ছে। রাস্তা যে বাইরে থাকবে খালি ফানোর বাগান দেখতে পারবা। বাসে উঠে রওনা দিলাম আমরা পরবর্তী গন্তব্য যাইবার লাগি। আর আমরা পরবর্তী গন্তব্য নলজুরি খেলার সকল জায়গাও জাফলং রোড দিয়া পড়ছে, আর একটা থেকে একটা দূরত্ব বেশি না। নলজুরি বাজারও নামে গেলাম। বাজারও নামি আর রওনা দিলাম নলজুরি খেলার মাঠে যাইবার লাগি। মেইন রোড থেকে আটকে যাইতে 20 মিনিট সময় লাগে। চাইলে আপনারা গাড়ি নিয়েও যাইতে পারে, তবে আমি আটকেও গেছি। আটকে গেলে প্রকৃতি আর সৌন্দর্য দুইটা উপভোগ করা যায়। আইলাম নলজুরি খেলার মাঠও। ওখানে আমি আপনার দেখো আমি কিলাখান আইলাম আমি 4টা জায়গা 400 টাকা দিয়া। আমি আজকে মূলত আইসি ট্রাভেল ট্রিপ অফ সিলেটের লোকে। 400 টাকার একটা প্যাকেজ, যে প্যাকেজ আসছিল 4টা স্পট, জাফলং, রাংপানি, তামাবিল বর্ডার আর নলজুরি খেলার মাঠ। আপনারা সিলেটের যে কোনো প্রান্ত থেকে ট্রাভেল ট্রিপ অফ সিলেটের লোকে এই 4টা জায়গা ঘুরিয়ে যেতে পারে মাত্র 400 টাকা দিয়ে। প্রতি সপ্তাহে মূলত এই জায়গার ইভেন্ট গুলা থাকে। আমি স্ক্রিনের নম্বর দিয়ে রাখলাম, আপনারা চাইলে বিস্তারিত জানতে পারবেন। নলজুরি খেলার মাঠ আইলে আপনারা অবশ্যই একবার হইলে চা খাইয়া যাইবা। আমি চা খাইয়া পুরা চার প্রেমও ভরে গেছি। ইলাখান প্রকৃতির মাঝে বইয়া রং চা খাওয়ার মজাও আলাদা আছিল। নলজুরি খেলার মাঠ ঘুরাঘুরি করি আমরা রওনা দিলাম আমরা পরবর্তী গন্তব্য যাইবার লাগে। আবার গিয়া বাসও মাঝে উঠি গেলাম। প্রত্যেকটা প্লেসে আমরা অনেক সময়ও আসলাম, তবে আমি ভিডিও তো তা লং করে আপনার এখন আপনারা কইতা করেন যে ভাই অত কম সময় আসলাম একটা জায়গা। আমরা পরবর্তী গন্তব্য জাফলং। জাফলং যাওয়ার 4 কিলোমিটার আগে যে পরিমাণ জাম লাগছে, কিচ্ছু করার নাই। বাস রাখি আমরা ওখানকে আটি যাওয়া শুরু করলাম। আর ঈদের ছুটির জাফলং উচ্চ পড়া মানুষের ভিড় আছিল আজকে। আর এইটাই কয়েকদিন থাকবো বললা খান। জাফলং গিয়ে আগে আমরা খাওয়া দাওয়া করবো। আইলাম রেস্টুরেন্টও, আর এই খাওয়া দাওয়া সপ্তাহ আছিল প্যাকেজের ভিতরেও। আইয়া রেস্টুরেন্টও বইলাম, খাওয়া দাওয়া শেষ করে বাইলাম রেস্টুরেন্টের ভাড়া। গিয়া তো মানুষের দিকে আমিও বা কত পরিমাণ মানুষ আসলা আজকে। এই মানুষের মাঝে জাফলং গিয়া নিচে নামতে মন চাইল না। টেলাইটে গিয়া নিচে নামি আবার উঠা অনেক কষ্ট। বিজেপি ক্যাম্প পর্যন্ত আইয়া আবার ফিরে গেছি। জাফলং ঘুরাঘুরি শেষ করে রওনা দিলাম আমরা পরবর্তী গন্তব্য যাইবার লাগি। আবার গিয়া বাসও উঠি গেলাম। আর আমরা লাস্ট গন্তব্য তামাবিল বর্ডার। এই 3টা স্পট ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে। বাস থেকে নামে রওনা দিলাম তামাবিল বর্ডার যাইবার লাগি। একসময়ও তামাবিল বর্ডার দিয়া অনেক মানুষ সকাল যাইতে ইন্ডিয়াত, তবে ভিসা বন্ধ দেখাবে বর্তমানে তামাবিল বর্ডারও প্রায় বন্ধ। আর নাই ওই জায়গা থেকে মানুষের ইমিগ্রেশন করিয়া ইন্ডিয়াত যাইতা। যাই হোক, আশা করি আপনারা আমার ভিডিও থেকে এই 4টা প্লেসকে মাত্র 400 টাকা ঘুরিয়ে যেতে পারবা। তো আজকে ভিডিওটা আমার তখন জন্তু আসছিল। নিয়মিত ট্রাভেল ব্লগ কিংবা নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও থাকতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সকলকে আসসালামু আলাইকুম।